আসসালামু আলাইকুম। আপনি যদি জীবনে সফল অথবা একজন সম্মানিত ব্যক্তি হতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই ৭ টি জিনিস মেনে চলতে হবে। আপনি যদি এই ৭ টি জিনিস মেনে চলতে পারেন, তাহলে আপনি সফলতা এবং সম্মান উভয় সবকিছু পাবেন। এই ৭ টি জিনিসের মধ্যে আমি পয়েন্টের আকারে পয়েন্ট বাই পয়েন্ট সকল কিছু বিস্তারিত বলার চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথে সম্পূর্ণ সময় নিয়ে ধৈর্য সহকারে থাকার চেষ্টা করবেন। চলেন শুরু করা যাক। ১ম এই যে কথাটা বলবো যে ১ম যে স্টেপটা বলবো সেটা হচ্ছে ধৈর্য। আপনার ভিতরে ধৈর্য থাকতে হবে। মাস্ট ধৈর্য থাকতে হবে। আপনার ভিতরে যদি ধৈর্য নামক শব্দটা না থাকে, আপনি যদি এই ধৈর্যটা ধরতে না পারেন বা কোনো কিছু সহ্য করার ক্ষমতা রাখতে না পারেন, তাহলে আপনি কখনোই সফলতার মুখ দেখতে পাবেন না, পাবেন না, পাবেন না। আপনার ভিতরে এই ধৈর্যটা খুব ভালো পরিমাণে থাকতে হবে এবং আপনার এই ধৈর্যটা খুব শক্ত পরিপূর্ণভাবে থাকতে হবে, যেন আপনি এই ধৈর্যটাকে কাজে লাগাতে পারেন। ২ নাম্বার পয়েন্টটা হচ্ছে সময়ের সঠিক মূল্যায়ন করতে জানা। আপনি যদি সময়ের সঠিক মূল্যায়ন করতে না জানেন, তাহলে আপনি জীবনে অনেকটা পিছিয়ে পড়বেন। দেখবেন আপনার জীবনে অনেক সময় সুসময় আসবে, অনেক সময় দুঃসময় আসবে। আপনি যদি এগুলো মোকাবেলা করতে না পারেন, তাহলে দেখবেন আপনার অনেক সমস্যা আসবে আপনার জীবনে, যা আপনি মোকাবেলা করতে পারতেছেন না। যার ফলে আপনার জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা এগুলো লেগেই থাকবে। তাই সময়ের সাথে, সাথে কাজ করার এই শক্তিটা আপনার ভিতরে থাকতে হবে। এবং ৩ নাম্বার যে পয়েন্টটা বলবো, সেটা হচ্ছে মানুষ চেনার ক্ষমতা। আপনার ভিতরে যদি মানুষ চেনার ক্ষমতা না থাকে, তাহলে আপনি জীবনে আরো পিছিয়ে পড়বেন। আপনি ভুল মানুষকে বিশ্বাস করবেন, যার ফলে আপনি অজস্র পরিমাণের বিপদের শিকার হবেন। আপনি জীবনে সফলতার তীর কখনো খুঁজে পাবেন না। আপনার এই মানুষ চেনা আপনার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলা যায়। আপনি যদি এই মানুষকে চিনতে না পারেন, তখন দেখবেন আপনার সময়, আপনার কাজ, আপনার যত পরিশ্রম আছে, যত কিছু আছে, আপনার সকল কিছু বৃথা যাবে। শুধুমাত্র এই একটি জিনিস না বুঝার কারণে, তা হচ্ছে মানুষ চেনা। আপনি যদি মানুষ চিনতে ভুল করেন, তাহলে দেখবেন আপনার জীবনটা একটা নরকে পরিণত হয়ে যাবে। এবং ৪ নাম্বার যে পয়েন্টটা বলবো, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট। সেটা হচ্ছে কোনো কিছু অগ্রিম না বলা, আগ বাড়িয়ে কোনো কিছু না বলা। যেমন আপনি কাউকে কোনো পরামর্শ দেওয়া বা কাউকে ভালো কিছু বলা বা কাউকে মন্দ কিছু বলা, সেটার জন্য আপনি আগ বাড়িয়ে বা অগ্রিম সেটাকে বলে, আগ বাড়িয়ে কোনো কিছু করার চেষ্টা করবেন না। কখনো কোনো কিছু করার চেষ্টা করবেন না। আপনি যদি এই আগ বাড়িয়ে আপনি যদি কোনো কিছু করার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনি সমস্যার শিকার হবেন, আপনি বিপদের শিকার হবেন। তাই আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যদি এই জিনিসটা মাথায় রাখতে পারেন, আপনি যদি এটা মেইনটেইন করে চলতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনের সমস্যা অধিকাংশই কমে গিয়েছে। তাই আমি আপনাকে বলব, আপনি সবসময় চুপ থাকার পাশাপাশি, এই সকল পয়েন্টের পাশাপাশি আপনি এই পয়েন্টটা খুব ভালোভাবে মাথায় রাখবেন। এবং ৫ নাম্বার পয়েন্টটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে অতি আবেগী হওয়া যাবে না। কোনো কিছুতে অতি আবেগী হওয়া যাবে না। একটা মানুষ কোনো কিছু বলেছে, সেটা নিয়ে খুব বেশি আবেগী, খুব বেশি কষ্ট পাওয়া যাবে না। আপনাকে শক্ত মনোবলের অধিকারী হতে হবে। আপনাকে এই ভিতর থেকে শক্ত হতে হবে, পাথরের মতো শক্ত হতে হবে, যাতে কেউ খুব সহজে আঘাত দিয়ে ভাঙতে না পারে, কেউ আপনাকে কষ্ট দিয়ে কান্না ঝরাতে না পারে। আপনার এই ২ টি চোখের পানিকে মূল্যায়ন করতে হবে, এই মূল্যায়ন জানতে হবে। সবার জন্য অজস্র পরিমাণে যার তার জন্য এই চোখের পানি ঝরানো যাবে না, অতি আবেগী হওয়া যাবে না। আপনার এই আবেগটা কন্ট্রোল করতে হবে এবং সঠিক জায়গায়, সঠিক সময়ে, সঠিকভাবে আপনার আবেগ দেখাতে হবে। আপনি এই আবেগটাকে যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনটা আরো সুন্দর হয়ে গিয়েছে। এবং ৬ নাম্বার পয়েন্টটা হচ্ছে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটি হচ্ছে আপনাকে পর্যাপ্ত পরিমাণে জ্ঞানের অধিকারী হতে হবে। আপনি যেই জ্ঞানই বলেন না কেন, ইসলামিক জ্ঞান, তারপরে হচ্ছে ওই সামাজিক, ভৌগোলিক যত জ্ঞান আছে, আপনাকে সকল জ্ঞানের অধিকারী হতে হবে এবং খুব ভালো পরিমাণে আপনাকে জ্ঞানের অধিকারী হতে হবে। আপনি যদি এই জ্ঞানের অধিকারী না হতে পারেন, তাহলে আপনি আপনার জীবন থেকে অনেকটা পিছিয়ে যাবেন। বর্তমান সমাজের সাথে আপনি তাল মিলিয়ে চলতে পারবেন না।
বর্তমান সময়ে সকল কালচার আপনি মেনে নিতে পারবেন না, আপনাকে সমস্যায় পড়তে হবে। তাই আপনাকে প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে, বই পড়তে হবে, আপনার যেখান থেকে পারেন সেখান থেকে নলেজ গ্রহণ করতে হবে। জীবনমুখী শিক্ষা, বাস্তবমুখী শিক্ষা, বইমুখী শিক্ষা সকল প্রকার জ্ঞান আপনাকে জানতে হবে, আপনাকে অর্জন করতে হবে। এবং লাস্ট ৭ নাম্বারে যে পয়েন্টটা বলব সেটা হচ্ছে আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা যদি আপনি ভুল করেন তাহলে আপনি কখনোই সফলতা দূরে থাক আপনার জীবনের দুঃখের ছায়া আপনার উপর থেকে কখনোই যাবে না। সেটা হচ্ছে জীবনে একজন সঠিক মানুষ চিহ্নিত করা। আপনি যদি জীবনে একজন সঠিক মানুষ চিহ্নিত করতে না পারেন তাহলে দেখবেন আপনার জীবনটা আরো বেশি কষ্টদায়ক হয়ে যাবে। আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তাহলে আপনাকে একটা সঠিক নারী এই নির্বাচন করতে হবে। আপনি যদি একজন নারী হয়ে থাকেন তাহলে আপনাকে একটা সঠিক পুরুষ নির্বাচন করতে হবে। আপনি যদি সঠিক মানুষ নির্বাচন করতে না পারেন তাহলে আপনি দেখবেন আপনার জীবনের যেকোনো কঠিন কাজ আরো কঠিনতর হয়ে যাবে। আপনার যেকোনো কঠিন কাজে সাপোর্ট দেওয়ার মতো আপনার কেউ থাকবে না। আপনাকে সবসময় হীনমন্যতায় ভুগতে হবে। আপনাকে সবসময় যন্ত্রণার ভিতর দিয়ে দিন পার করতে হবে। তখন আপনার এই শারীরিক, মানসিক কোনো শান্তিই থাকবে না। যার জন্য আপনার জীবনে সঠিক মানুষ নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।